কাদো কাদো হয়ে যায়। মামা বরিশাল গেল, একবার আসলো না। তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছি আমাদের। মানে ঈদের আগে যাদের টেইলারের দোকানে যাওয়ার কোনো মানে টেনশন না নিতে চান, ঈদের জামা পরে বের হচ্ছ, কেমন লাগছে? বললাম না, বেশিরভাগ দাদির কথাই মনে পড়তেছে। সাইফার একটা ম্যাচিং না হলে ও দুঃখ পায় বেশি। জীবনে প্রথম পিছনিতে ভাত খাচ্ছি। এগুলো অনেক দাগ ছিল, খেয়াল আছে? আমি পরে রাখা হয়। শ্বশুর বাড়ির আম হচ্ছে রূপাদের গাছের আম, মানে শ্বশুর বাড়ি ঢাকার। আচ্ছা, আর মামাদের গাছের হচ্ছে কলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। আজকের দিনে অনেক অনেক কাজ আছে, এই জন্য নিজেকে প্রস্তুত করতেছি অলরেডি সকাল থেকেই। আর আলহামদুলিল্লাহ গতকালকের আজকের মধ্যে পার্থক্য হচ্ছে ইঁদুরের চেহারা আমরা দেখি নাই। ইঁদুর আটকায়ও নাই, আল্লাহর রহমতে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেখেন, এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের লাইফে প্ল্যান করতে পারবো না, কিছু কিছু বিপদ অটোমেটিকলি আসবে, বাট এভাবেই তো আমরা বড় হই, তাই না? সাবধানে যায়, ওকে ওকে ভালো মতন রিক্সা ধরে হুট ধরিও। আর পানি খায়ও, কিন্তু সব পানি যেন আমি যেন টিফিনে পানি ফেরত নিয়ে আনা হয় বাসায়। ইসুপগুলোর ভুসি আমরা বুঝে সাথে সাথে খেয়ে ফেলছি, আর এখন চিয়া সিড 1 চামচ করে ভেজাই দিলাম। খুবই কষ্ট পাইছি, ইঁদুরটা আটকাইলে একটু শান্তি পাইতাম। ওই অ্যাসিড যে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাই বেশি কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম সাইফান, কি খবর? কিতা খবর? বালা নেই বালা। আমাদের এই কথাটা সিলেটি দর্শকরা খুব পছন্দ করেন। এই জিনিসটা আমরা সিলেট থেকেই শিখছি, যখনই আমরা যাই বলে কিতা খবর, বালা নেই। খুবই ভালো লাগে, তো এটা ধরে রাখছি। কত বছর সিলেট যাই না, না? লাস্ট কবে গেছিলাম সিলেট? আল্লাহ জানে, আই থিঙ্ক 2000। ওই যে ফ্যামিলি নিয়ে যে গেলাম, হ্যাঁ হ্যাঁ, অনেকদিন হয়ে গেল। লিটারেচার এক্সাম বিকেডি বানাইছো কালকে, এটা করা যাবে না, ঠিক আছে? মন দিয়ে রিভাইজ করো, আস্তে আস্তে লিখো। তুমি কি টাইম পাও না? পাই। বাস, ইজি হওয়ার কথা ইনশাআল্লাহ। কালকে রাতে ঘুমানোর আগে প্লাস্টার করছি। এই যে সব থেকে কষ্ট কি, এত টুকরা হয়ে গেছে, খুবই দুঃখ লাগতেছে। দেখি ভাইদেরকে জিজ্ঞাসা করবো, কালো এটা আছে নাকি, টাইলসটা আছে নাকি, টাইলসটা টুকরা টুকরা বাসে না। কয় টুকরা হয়েছে দেখেন, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 6 টুকরা। এক আপু কমেন্ট করছিলেন, এখানে ওই যে কমলা কালার দাগ ছিল আমার পাখির খাঁচা, এখানে থাকার কারণে ওই যে স্টিলের সাথে পানি মিক্সড হয়ে জং ধরে না, ওই টাইপের একটা হয়েছিল। শ্যামা খালামা একদিন চেষ্টা করছে, খালামা বলছিল অ্যাসিড দিয়ে তুলতে হবে। আপুটা কমেন্ট করছে, আপু হারপিক দিয়ে ডলা দিবেন। এতক্ষণ হারপিক দিয়ে এই যে ডললাম, অনেকটা উঠে গেছে। আরেকবার ডলা দিলেই ইনশাল্লাহ উঠে যাবে। থ্যাংক ইউ আপু আপনাকে। আসসালামু আলাইকুম। কালকের লাউয়ের সবজি আর হলো কোপ্তার ঝোল একসাথে গরম করছি। 3টা কোপ্তা ছিল, সাইফানের যখন টিফিনে যে গ্রিল দিই না চুলায়, ওর সাথে দিয়ে মা ছেলে খাইছি। সাইফানের বাবা আর কোপ্তা খাবে না, একটু ঝাল হয়েছিল, একটু মুখে দিয়েছিল। ওটা দেওয়া বলে না। ওর সাথে সাথে আমারও শসা, টমেটো, চিয়া সিড, টমেটো দিয়ে ডিম ভাজি, লাল আটার রুটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই বাতাস কি সুন্দর আসছে। মনে সব উড়াই নিয়ে যাবে। তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছি আমাদের। মা দেখছেন তাড়াতাড়ি করলে আমার অবস্থা কি। আল্লাহ, আমি তাড়াতাড়ি কাজই পারি না। খুব তাড়াতাড়ি করে মাংসটা আগে তার বসায় দিছি। আজকে সাইফানা পাপা কোনো তরকারিও আনে নাই, বাসায় বাঁধাকপি অর্ধেক ছিল, বলতেছি এটা ভাজি করে নেই। আর করলা আছে 250, সেটা একটু ভাজি করব। এই তো তাড়াহুড়া কাজ আমাকে দিয়ে না। স্পেশাল গরম গরম কচু শাক, আজকে কচু শাক ভর্তা করব, আর কিচ্ছু না। কচু শাক ভর্তা, ধনিয়া পাতা কি দিয়ে খাবো? লাল শাক বলছি নিষেধ করতে আনতে। যাই করো ঝাল দিও না বেশি।
অল্প ঝালেই দেবো, কচু শাকে একটু ঝাল লাগে। আর এদিকে তুমি তোমার কি সবজি হবে? আমার তো করলা কারালা মশলা বানিয়ে দিতে হবে। ইয়া আছে ওই যে হ্যাঁ কারলা মশলা বানাই দাও। ইয়া আছে এই লাউ দেখো। আছে, চাল কুমড়া আছে। এই যে বাঁধাকপি, না আজকে কিছু আনেও না। এই যে বাঁধাকপি ভাজি হবে, তোমার মুরগি হবে, কারালা মশলা, কচু শাক ভর্তা। কিন্তু পেট ভরানো কিন্তু অনেক কিছু না, তরকারির মতন আছে আছে। তো কাছ থেকে হেলিকপ্টার যাচ্ছে। আজকে বানাবো কারালা মশলা। করলা ছোট ছোট করে কেটে নিছি, তারপরে পেঁয়াজটাকেও ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, টমেটো একইভাবে কাটতে হবে, পেঁয়াজ আর করলাটা প্রথমে দিয়ে দিতে হবে। কচু শাক প্রচুর পরিমাণ আয়রন। আমরা তো ছোটোকালে শাক পাতা ভালোই খাইছি, কিন্তু আমার ছেলেকে তো আয়রন জাতীয় জিনিস খাওয়ানো হয় না। এখন কচু শাক, কালকে মনে করছি ওকে কচু শাক কলার ওই যে ভাতাল টাতাল চেষ্টা করব, যেগুলো খাবারে আয়রন আছে। আমি রংপুরে গেলে তপু আমাকে কচু শাক তুলে এনে দেয়, একদম টাটকাটা। আর ঢাকা শহরে কচু শাক খাইতে একটু কেমন জানি লাগে। আজকে শাকটা মোটামুটি অত ভালো না, দেখেন পাতাগুলোর অবস্থা কেমন। আমার আম্মু ভর্তা করে বেশি করে রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দেয়, আমি একবারে ওইভাবেই সিদ্ধ দিয়ে ভর্তা খাবো পিসনিতে বেটে। হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সব মশলা একটু একটু করে দিতে হবে কারলা মশলাতে। 80% কুক হওয়ার পরে এই টমেটোটা দিতে হবে। গরম গরম ভাতের সাথে খুব মজার একটা খাবার। নামানোর আগে কয়েক টুকরা কাঁচামরিচ আর একটু তেলে নেওয়া জিরা দিয়ে নামায় ফেলবো। দেখেন আমার শুকনো শুকনো ভাজি হবে। যারা এখনও কারলা মশলা খান নাই একবার ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। কাঁচামরিচগুলির এখন এত ঝাল, দিতেই ভয় লাগে। কালকে 4টা কোফতাতে দিছি, সাইফানা পাপা ঝালে অবস্থা খারাপ। এখন কচু শাকে সারা জীবন দেখছি অনেক অনেক কাঁচামরিচ লাগে, তাও আমি 3-4টা দিছি, জানি না কী হবে। সিদ্ধ হোক, দরকার হলে সব কিছু এইভাবে ফেলে এখন চলে যাব, কারণ এই রসুন আরও কয়টা ছিলতে হবে, সময়ের কাজ। এমনি রান্না বান্না মোটামুটি শেষ করছি, কচু শাক হইলে আল্লাহর রহমতে হয়ে যাবে। দেশি রসুন, ওই যে খোলা রসুনটা কিনছিলাম 1 কেজি, আর আম্মু কী করছে বাড়ি থেকে বাটা নিয়ে আসছে। রসুন আর আমি বাটেই নাই, সব এমনি খাচ্ছি। এভাবে ছিলে দিতে অনেক সময় লাগে। আমার খালাম্মা আমাকে সব ছিলে ছিলে থেতলাই দিত রান্নার সময়, আর আমি সবসময় বড় বড় রসুন কাটতাম। ছোটো রসুন ব্যবহার করলে সব পেস্ট করে রাখা লাগবে ফ্রিজে। বেশি করে রসুন দিয়ে দিছি। ঈদের আগে ঈদ স্পেশাল গিফট চলে আসছে বাসায়। কার জন্য জানেনই তো, স্পেশাল মানুষ আপনার আপার জন্য, এবং পাঠাইছেও আমাদের জন্য একজন স্পেশাল মানুষ, যে কিনা আমাদের সাথে আজকে থেকে অনেক বছরের সম্পর্ক হয়েই গেল। তারা হচ্ছে ক্লোদিং লাইভ। আপনারা অনেকে অর্ডার করছেন এবং পছন্দ করছেন তাদের জামাগুলা। সো ঈদের গিফট আপনার আপাকে এখন হ্যান্ড ওভার করে দেবে, সে রান্নাঘরে আছে। নিয়ে নাও তোমার গিফট। ও কচু শাক ইয়া করতেছে। আপু প্রতিবারই আমাকে, আমার শাশুড়িকে, খালাম্মাকে, আমার আম্মুকে, রূপাকে, সবাইকে গিফট করে। খুলে ফেলি না? হ্যাঁ বিসমিল্লাহ। সেই ঘ্রাণ বেরিয়েছে কচু শাকের। অনেকদিন পর কোনো শাকের ঘ্রাণ ভালো লাগে। ও হেভি কালার। চলো এই জীবনের প্রথম ঈদের জামা পরে চলো আমরা ঈদ শপিং এর মানে উদ্দেশ্যে বের হই। চলো। আমার দাদি সবসময় ঈদের আগে ধরেন 2টা শাড়ি কিংবা 3টা শাড়ি হয় না, আমার দাদি কি করতো ঈদের 2-3 দিন আগ থেকেই কি করতো, একটা করে শাড়ি পরে পরে ঘুরে আসতো, বুঝলা?
তা সেটা কি আমার লাইফে হয়ে যাবে? মানে সাইফানের বাবার কথাটা শুনে তো অবাক হয়ে যাচ্ছি। চলো যাই, তাদের সাথে মিল হয়ে যাবে তাইলে। খুবই সুন্দর কালার, খুবই মিষ্টি কালার। আর আপুর বানানোটা না ওই যে রেডিমেড জামা অনুযায়ী বানানো না, এটা হলো যে যেমন আপনারা টেইলার দিয়ে বানান, লকটাও ভালো থাকে, আবার হলো সেলাইটাও খুব সুন্দর। মানে ঈদের আগে যাদের টেইলারের দোকানে যাওয়ার কোনো মানে টেনশন না নিতে চান, চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন। কাপড় থেকে শুরু করে বানানো সবই, লেসগুলো গুড সুন্দর, কোয়ালিটি। আর গলাটাও খুব সুন্দর ডিজাইন করে বানায়। এই দেখো, আর সব থেকে সুবিধা কি, বানানো থাকলে কি আর টেনশন, হুট করে পরে যেমন এখন তুমি বললা পরে চলে যাও, পরে চলে যাও। অন্যটা দেখে, এটা পায়জামা, সুন্দর না ভিতরটা? দেখো পায়জামাগুলো খুব সুন্দর। আমি কিন্তু এই যে এই জামাটাও এটা ক্লোথিং লাইফেরই, কিন্তু এটা এক দর্শক আপু কিনে দিছিল এই জামাটা আমাকে, শিল্পী খালামাকে আম্মুকে গিফট পাঠিয়েছিল। এটা সেই জামাটা হালাল করে পরতেছি, পরা ওনার পেজেরই জামা। আর এটা পায়জামাটা সুন্দর। এই যে এখনকার পায়জামাগুলো দেখো, প্লাজো টাইপের, কি বড় বড় না, এটা না ফাঁসি সালোয়ারের মতো, দেখো কত বড়। হ্যাঁ, অন্যটা দেখো একটু, এবার আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সুন্দর সুতি কাপড়। পেজের লিংক ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে থাকবে। খুব সুন্দর। ওড়নাটা দেখো, হালকা কালার, মিষ্টি মিষ্টি কালার না? আমি এখনই করবো, পরে ঘুরে আসি আমার দাদির মতো। যখন আমরা ওমরাতে গেছিলাম, খুব লাইট লাইট হালকা কালার পরছিলাম, ওই টাইপের খুব শান্ত কালার, গরমের জন্য পারফেক্ট। ওর কাছে বলতেছে মানাইছে ভালো। আমি যে কালো মানুষকে একটু, হ্যাঁ কালো মানুষকে একটু হালকা লাইট কালারই ভালো লাগে, অত ডিপ কালার ভালো লাগে না। ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপুকে, অনেক অনেক ধন্যবাদ। ঈদের জামা পরে বের হচ্ছে, কেমন লাগতেছে? বললাম না, বেশিরভাগ দাদির কথাই মনে পড়তেছে। বাইরে গরম কেমন? অনেক গরম, অনেক গরম। ঘরের মধ্যে রান্নাঘরে যেমন গরম, বাইরে তার থেকেও বেশি। বৃষ্টিটা প্রতিদিন এই যে 12টা 1টার দিকে হয়, তারপরে দুনিয়াটা এত গরম। কেমন লাগে? সুন্দর আছে, এটাও ভালো লাগছে। এই বেগুনি যাওয়ার সাথে তোমাদেরকে বানাবে, এটাও ভালো লাগছে। এই যে এটার থেকে এটা বেশি ভালো। এই পাঞ্জাবিটা ভালো লাগতেছে, শুকনো শুকলাম না, খুব সুন্দর লাগতেছে। এটা সব কিছুর সাথে পরা যাবে। ক্যামেরাতে ফুটছে, দেখো ভালো লাগতেছে। তোমাদের চেহারা তো এখন পড়লে কেমন লাগবে? সাইফানের সাইজটাই দেখলাম আগে, এখন সাইফান আগে ঠিক থাকলেই হলো। সাইফানেরটা ম্যাচিং না হলে ও দুঃখ পায় বেশি। এটা ভালো মানাইছে আমাকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাট আই থিংক আমার এক্সারসাইজ বড় লাগবে। তোমারই এক্সারসাইজ বড় লাগবে? এই জায়গাগুলো চিপা কেমন জানি না? চিপা না, এটা হচ্ছে আমার হাইট, আমার চওড়ার জন্য হয় না। মানে কেমন জানি জানো, এখানে না দিন যদি পরি আমি মনে করি যে আমি খুশি। ও আচ্ছা, তুমি এদিকে এসো তো, সাদা দেওয়ালে আসো তো। মনে হচ্ছে সব হলুদের কারণে ভালো লাগতেছে না। না ভালোই লাগতেছে, সেই খারাপ লাগতেছে না, কিন্তু ওর থেকে নেভি ব্লুটা বেশি ভালো লাগতেছে মনে হয়। দেখো, দিস ইজ অলসো গুড, নট ব্যাড। হ্যাঁ চাই না, এটাই যাচ্ছে, ওটা থেকে এটা বেটার, অনেক বেটার। এই স্ত্রী মানে শোরুমের মনে হয় নাকি? এটা বিভিন্ন কাপড়ের ভিত্তিক, মনে করো বোরখা টোরখা এইগুলো বিক্রি করে। সাইফানের বাবার পছন্দ এই যে ওইটাই হইলো। আরও আমার একটা পছন্দ হয়েছিল নেভি ব্লুটা, দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে এই নেভি ব্লুটা, কিন্তু এটা আবার বাচ্চাদের নাই। শোরুমটা সুন্দর। মালয়েশিয়াতে বড় বড় যে শোরুমগুলো, ভেতরটা সেম এইরকম। ব্যাগগুলো খুব সুন্দর না? দেখো কি কিউট। কি করবো আমি? দোকান দিবা ভবিষ্যতে? ভবিষ্যতে না, আমার এখনই দোকানদার মতন অবস্থা হয়ে যাচ্ছে। নাইলে কেউ ঈদের আগে ঈদের জামা পরে ঘুরতে আসে। আমি একটা ব্যাগ দেখছি, আমার অনেক ভালো লাগছে। সেটা কত বড় জানো? ওই যে বিদেশ যাওয়ার সময় সবাই 10 কেজি ওজন নিয়ে টেনশন করে না, দেখাচ্ছি। পাঞ্জাবি রেডি, আর মাত্র কয়টা বাকি? আর 4টা বাকি। 4টা বাকি। আজকে আমরা 4টা পেয়ে গেছি। আমাদের একটা কৌশিক, শরীফ, আব্বু, ঈশ্বরদী হচ্ছে আকাশ, আব্বু, সাইফানের বাবা, বিরু খালু। যতই রঙ্গ দেখি দুনিয়ার, যাও পাখি বলো তারে, হারিয়ে গিয়েছে এই তো জরুরি খবর।
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। কি সুন্দর মগগুলো। এদিকে আসো। এই যে এই ব্যাগটার কথা বলছি, যারা বিদেশ যায় না 10 কেজি ওজন নেওয়ার জন্য অনেক যুদ্ধ করে। এটা নিজেই অনেক ভারী। হ্যাঁ অনেক ওজন, কিন্তু ব্যাগটা সুন্দর। সন্ধ্যার মধ্যে কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ। এবার আমরা কিউরিয়াস থেকে পাঞ্জাবি নিলাম। না ভালোই, কাপড়গুলো ভালোই খুবই লাগলো। ভালো। সবসময় গত 2-3 বার টুয়েলভ থেকে নেওয়া হয়েছে। আবেশ হোটেল চিনেন? আবেশ ঈদগাহ মাঠের এখানে। একেবারে সাইফানকে স্কুল থেকে নিয়ে যাব। আমরা আবেশের চা খাইলাম। আবেশের চাটা ভালোই, কিন্তু আমি না ঘন গাঢ় দুধের কিছু খাইলে না আমার খারাপ লাগে, বুঝছো? এটা অনুভব করতে পারি। আজকে সব থেকে সুখবর কি, কৌশিকের সাথে কথা হয়েছে। মানে আমি কৌশিকের হাতেই আব্বু, শরীফ আর কৌশিকের পাঞ্জাবি দিয়ে দিতে পারবো। যদি কৌশিক আজকে রংপুর যাবে ওর হাতেই দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে তোমার মাপটাও চেক করে নিতে পারবে। না হলে কালকে সকালে চেঞ্জ করে নিতে হবে। এই গাছটার নিচে এত সুন্দর ছায়া। কিছুক্ষণ আগে একটা কুকুর ছিল, এখন আরেকটা। এটা দেখো কি হাঁপাই গেছে। সালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার জন্যই অপেক্ষা করছি। ভাই তো সেটা জানে। চলেন ভাই, বিসমিল্লাহ। আমি ভাবছি বলে আজকে আপনার আপনি ভাবছিলেন? সেই তো কি ভাই ভাবছিল যে আমরা বাইরে আজকে। তাই গাছে গাছে কৃষ্ণচূড়া সমস্যা অনেক ভালো লাগে। কিডনি সমস্যা, আছে, মানে পয়েন্ট বেশি। পয়েন্ট বেশি। তাহলে আপনাকে অনেক রুটিন মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম। ধরো এটা, ধরো আমি সাইফানকে কোলে নেই। তোমার ঈদের পাঞ্জাবি আমার কোলে বসো। ধরো ধরো ধরো। তুমি ব্যাগ নাও না। এটা কি সবার ঈদের পাঞ্জাবি? হ্যাঁ সবার সাইফানের আর সাইফানের পাপার পরীক্ষা আর কেমন হয়েছে? সাইফানের পরীক্ষা দাদার। পরীক্ষা অনেক লিটারেচার কেমন হয়েছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে। আর কোনো 5 ভুল- আউট অফ 5 কিসে? গ্রামারে। মার্শাল্লাহ। বা লিটারেচার কি ওই আসছিল কি সব কোয়েশ্চেন? কোনটা আসছিল? সোয়েটারটা খুলে দাও, গরম লাগে। কোশ্চেনটা হচ্ছে ওই যে কি বলে যে তোমার স্কটল্যান্ড। স্কটল্যান্ডের ওই গ্রিজেল ওই যে যেটা পিছিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ হ্যাঁ ওইটা আসছে। কঠিনটাই দুইটা আসছে? চেক করছিলে? বি আর ডি চেক হ্যাঁ করছিলে? হ্যাঁ ওই একটাই আসছে কোয়েশ্চেন? লিচু খাবা লিচু আনবো? না থাক কি কোয়েশ্চেন একটাই আসছে? না দুইটা। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনের সেকেন্ড ওয়ানটা যে এই First page এর second না টা? হ্যাঁ হ্যাঁ মানে ওইটা তো ইজিটা। হ্যাঁ ওটা একটা ইজি একটা টাফ। হ্যাঁ যাক, আর বাকি সব ইজি ছিল। হ্যাঁ মা ছেলে রাস্তায় যেখানেই দেখি লিচু, দুইজনই লিচু। লিচু কেন নতুন গ্রিন উঠছে কালার তো। বাবা। এবার ঈদে গেলে আমরা লিচু বাগানে যাব। অপেক্ষা ইনশাল্লাহ, আল্লাহ যাতে আমাদেরকে আগে ভালোভাবে নিয়ে যায়। পশুর ব্যবস্থা করো। ও তা তো অবশ্যই। ঈশ্বরদীতে ওখানে, ওই পশুর বাগান ওখানে। ভরা, লিচু বাগান ভরা। তোমার মামা আসবে রাতে, ফোন দিছিল। এটাতে আজকে তো আজকে রাতে তোমার সাথে দেখা করেই চলে 5 যাবে। মিনিট থাকবে। তারপরে ওরা চলে যাবে ও আজকে। সময় পায়নি বাবা, ও বরিশাল গেছিল না বিয়ে খাইতে। তারপরে আজকে চলে যাবে আজকে তোমার সাথে দেখা করতে আসবে, রংপুরে রাতে যাচ্ছে। আজকে রাতে। আরে 5 মিনিট থাকবে। খালি বলছে তোমার সাইফান কষ্ট পাবে দেখে রাতে এসে দেখা করে যাবে। তুমি মামাকে বলে দাও যে এত অল্প দেখা আমার পছন্দ না। বুঝো নাই? ও যে পরিমাণ আশা করে কৌশিকের কাছ থেকে। সাইফান আমি ঈদের জামা পরছি, সাইফান কিছু বললো না। দেখা যাচ্ছে গিফট পাইছে আমি নতুন চাপা। ক্লোদিং লাইফ। কার কাছ থেকে? কি হয়েছে? নিচে অনেক সুন্দর মাছ দেখলাম, একটু ভিডিও করতে গেছি, লিফটে উঠে গেছে। এত সুন্দর সুন্দর মাছ। তোমাকে আমি পরে নিয়ে যাবো, মাছ দেখাইতে খুব ভালো লাগবে। আসো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইফানকে খুবই সুন্দর লাগতেছে। দর্শক, আরে, আমার হাত নাই। তোমাকে কি মানাইছে? আমার ছেলেকে তো আরো উড়ে যাচ্ছে। আমার হাত নাই দর্শক। একটু বড়ই নিছি, এটুক কোনো ব্যাপার না। এটুক হলে আম্মু ভাজ করে তুমি দিবে। আরো 3-4 বছর করতে পারবে। 3-4 বছর না, 1 বছরে তোমার ছেলে খুব তাড়াতাড়ি লম্বা হচ্ছে। আর তুমি যে ছোট ছোট কিনে কি করো, পড়াই যায় না, ওই বছরই পড়তে পারে না। দেখো এরকম বাচ্চাদের জিনিস একটু বড় নিতে হয়, ওইটুক কোনো ব্যাপার না। তোমার এগুলো এগুলো সব ঠিক আছে বডি। আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে গেছে। ভাত তো রান্না করে যাইনি, ভাবছি এসে করব। এখন এসেও বেজে গেছে। গোসল করে আমি এখনও নামাজ পড়তে পারিনি, ওরা নামাজ পড়ে অপেক্ষা করতেছে। যতটুকু ভাত আছে ইনশাল্লাহ আমাদের 3 জনের হয়ে যাবে। ভাত গরম দিয়ে, আর এই রান্নাঘরের অবস্থা দেখে তো মাথা আগে চক্কর দিচ্ছে।
আচ্ছা হোক, সমস্যা নেই। আর এই কচু শাকটা ভর্তা করবো খালি, দিয়ে আগে ভাত দিয়ে দেবো, দেখি নামাজ পড়ে আসি। এটা আর বেশি কিছু করার নাই, যা আছে তাই হোক, যেভাবে হয়েছে। জীবনে আমি ভাবিও নাই যে এত দেরি লাগবে। সাইফানের বাবা একবার বলছিল যে বাসায় তুমি চলে যাও, আবার আমি মনে করলাম না, একবারে ওকে স্কুল থেকে নিয়েই আসি। সব কাজই কঠিন, কোনো কাজই সোজা না। এখন এতগুলো শাক ভর্তা করব না, অল্প করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, লেবুর রস, লবণ, হালকা সরিষার তেল দেব। আমার কাছে এই কচু ভর্তাটা খুব ভালো লাগে। একটু কাঁচামরিচও দেব, পেঁয়াজ কাঁচামরিচ দিই, হালকা কাঁচাটাই মিলাই দেবো। সিদ্ধর সময় সামান্য লবণ দিয়েছিলাম, গলাটা একটু চুলকায় চুলকায় মনে হচ্ছে। যারা ঝগড়া তাদের গলা চুলকায়, আমি আবার ছোটোকাল দিয়ে একটু ঝগড়া। জানি না কতটা সত্য নাকি, আর যারা ভালো তাদের গলা চুলকায় না, মনে হচ্ছে একটু চুলকাচ্ছে আমার। আপনারা কমেন্ট করেন কতটা সত্য না মিথ্যা। পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, লেবু না দিলে ঝগড়াটার গলা চুলকায় মরে যাবে। ভালোই ধরছে গলায়। এখন একটু বৃষ্টির দিন না, কচু টচু খাওয়া কঠিন। ও হেভি হয়েছে। কার কার পছন্দ কচু শাক ভর্তা কমেন্ট করিয়েন। আমার অনেক পছন্দের একটা খাবার। কালকের আমার 2 পিস মাছ ছিল, এটা দিয়ে আমার আজকে হয়ে যাবে। একটু গরম করে নিই, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাড়িতে আসলাম, দেখেন আকাশের অবস্থা, আর বাহিরে খা রোদ। তোমার তো ভাতই নাই আজকে, একদম তার ভাত কম। তবে প্লেটটা মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে। কচু শাক সাধারণত রংপুরে গেলেই খাওয়া হয়। ভাই অনেক স্বাদ হয়েছে, অনেক। কচু শাকের কোয়ালিটি খুবই ভালো। না একটু লেবু দিছো না? লেবু দিলাম, একটু গলা ধরলো আমার তো বেশি জোস। সাইফান এসো, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কারালা মশলা আছে তোমার, মনেই নাই তো এটা। মশলা ছাড়াই খাওয়া শেষ। ও কালার কি না, বিসমিল্লাহির রহমানির রহিম। জটিল, নরম নরম, সেই মনে একেবারে ক্ষেত থেকে কচু শাকটা তুলে আনা হয়েছে না, তপু তুলছে এমন লাগতেছে। জীবনে প্রথম পিশনিতে ভাত খাচ্ছি। পিশনিতে গ্রামের মানুষ কী করে জানো, যারা বাচ্চা হওয়ার আগে পিশনিতে ভাত খায়, পিশনি দেখে না ছেলে হবে না মেয়ে হয় বুঝে ধারণা করতো। পিশনিতে যারা ভাত খায় তাদের মেয়ে হয়, বুঝছেন? এগুলা জিনিস তো ভুয়া না। আমার বাবা তো ছেলে। বাচ্চা হওয়া মহিলা আমার পেটে ভুঁড়ি আছে। বাবারে বোঝে রে, ছেলে ভুঁড়ি। ওই যে শিল দেখায়, শিল যদি ধরে তাহলে মনে করে কি জানো, ছেলে হবে, আর যদি পিছনি ধরে তাহলে মনে করে মেয়ে হবে। গ্রামের মানুষ এগুলো ধারণা করতো। আগের ঘটনা জানি না তো, মিথ্যা কথাই তো। কুসংস্কার। হঠাৎ এমন কালো অন্ধকার হয়ে আসছে, মানে আজকে বৃষ্টি শুরু হলে কোনোভাবেই থামবে না। সে পুরা রাত হয়ে গেছে, অথচ বাজে হলে 4:15। সে আমাকে খালি 2 নাম্বারই করে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ পরে তাকে ধরতে পারছি। আর সাইফানের বাবা চা বানিয়ে দিয়ে আসছি, খালি হাঁটতেছে এই ঘরের মধ্যে। বাহিরের অবস্থা দেখায় এসে আপনাদেরকে। ভয়ানক রাত হয়ে গেছে দিনের বেলা, এত অন্ধকার। বৃষ্টি শুরু হয়েছে, ক্যামেরাতে এর থেকে আলো বোঝা, মানে দুনিয়ার বুকে এর থেকে অন্ধকার।
আর ক্যামেরাতে একটু আলো আলোই লাগতেছে। কারণ ক্যামেরাতে এক্সট্রা আলোগুলো দিয়ে দেওয়া থাকে। এই যে এখন দেখে নাও, সাইফান বিজলি চমকালে খুব ভয় পায়, আমিও। আমাদের পাঞ্জাবি আসতে ফোন আসছে, শোরুম থেকে, অন্য শোরুম থেকে নিয়ে আসছে। চলো 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 চলো। অনেক ঝড় বৃষ্টির পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আকাশের রূপ দেখে মন শান্তি, খুব অপূর্ব। সুবহানাল্লাহ। এই দিকের আকাশটা আরো অদ্ভুত রকম সুন্দর। আকাশে বিভিন্ন রঙের খেলা। এখনো বৃষ্টি হচ্ছে। সাইফানের বাবা গেল পাঞ্জাবিগুলো আনতে, আর আমি এখন রান্নাঘরে আসলাম, কাজকর্মগুলো করি। আজকে আমি কোনো কাজ করি নাই, আমার আর ভালো লাগতেছিল না। আমি অবাক হয়ে গেছি, ওরা বিভিন্ন ব্রাঞ্চ থেকে কিভাবে এত তাড়াতাড়ি ম্যানেজ করে এনে দিচ্ছে। খুব ভালো লাগলো ওদের প্রফেশনালিজম, প্লাস ওরা অ্যাডভান্স টাকাও রাখে নাই। আমরা সাধারণত একটু বেশি কোয়ান্টিটি পাঞ্জাবি কিনি, এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড আমি দেখি নাই যারা অ্যাডভান্স সারা কাজ করে, বিশ্বাস পায় না, ভরসা পায় না। বাট খুবই খুবই ভালো লাগছে, ওদের কাস্টমার সার্ভিস থেকে শুরু করে সব কিছু কমেন্ডেবল। আর ওদের কাপড়ের কোয়ালিটিও কম্পারেটিভলি বেশ ভালো। বাচ্চার ওইটা একটু বড় হয়, তারপরে ওর মা ম্যানেজ করবে ওইটা। ফোন নাম্বারটা বলে না। ডান। ব্রিলিয়েন্ট সার্ভিস ভাই, প্রফেশনালিজম কাকে বলে শেখা উচিত। খুব সুন্দর উত্তর দিছেন, খুব সুন্দর উত্তর দিছেন। 7:30টার মধ্যে সাইফানের বাবা রাতের খাবার খেয়ে নিচ্ছে। সাইফান বল খেলতেছে, সাইফানের মামা আসবে, খুশি সাইফান। কৌশিকের জন্য আমি খিচুড়ি বানাইতে চাইছি। সাইফানের বাবা এখন তেহেরি অর্ডার দিয়ে দিছে, বলছে রাতের বেলায় রান্না করার দরকার নেই। ও নিয়ে আসলো ওই যে পাঞ্জাবি, আর কুপার্স থেকে কি জানি নিয়ে আসছে নাস্তা আইটেম। ওরা যাওয়ার আগে অস্থির না, ওরা বলে আমি খাবো না, যখন ওদের খাওয়াবো নাস্তা খাওয়ার লোক রেডি আছে, যদি বলে না খাবো তাহলে খাওয়াবাতে আরে। এখন আমি খিচুড়ি বানাতে গেছি, গরু মাংস ফ্রিজ থেকে বের করছি। কথাটা হচ্ছে যে তুমি তো আজকে সারাটা দিন দোলের উপর। না, আমার বিকাল থেকে একটু খারাপ লাগছে, শুয়েছিলাম। টেনশন, বিকাল থেকে টেনশন, কিসের টেনশন এটা তো দর্শকদের বলা যাবে না, কিন্তু কত রকম যে টেনশন হয় জীবনে। সবার পাঞ্জাবি চলে আসছে, ব্যাগও দেখছি আলাদা করেই দিছে সাইফানা বাবা। আজকে সে দাঁতের কাছে যাচ্ছে আমাদের ছাড়া, কারণ আমরাও যাইতাম। কৌশিক আসবে এই জন্য আমরা বাসায় আছি। আচ্ছা কৌশিক, এটা ফোন দাও না। কোথায়? আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। যাও, আল্লাহ হাফেজ। দোয়া করি আমাদের জন্য। তুমি সাবধানে যাচ্ছ, ছাতা নিবা? বৃষ্টি তো ঝিরি ঝিরি। 1 hour later. দাঁতের কাজ আলহামদুলিল্লাহ শেষ করলাম। পরে কথা বলবো আপনাদের সাথে, খুবই ভালো কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। পরে পরে আসসালামু আলাইকুম। আসে নাই কৌশিক এখনো, তোমার কাজ হয়নি? এই দাঁত কেমন, দাঁত তুলে আসছো? রক্ত পড়তেছে, আমার দাঁতে অনেক ময়লা ছিল না, এই দেখো চকচক করতেছে দাঁত, দেখছো সেই সুন্দর লাগতেছে। এগুলো অনেক দাগ ছিল, খেয়াল আছে? আমি পরে রাখা হয়, খুব সুন্দর লাগতেছে। সেদিন করছে। তোমার শালা আসতেছে না কেন? আমি তো মনে করছি তোমার শালাই আসছে, তখন দিয়ে অপেক্ষা করতেছি। ওকে একটা ফোন দাও, তোর ফোন ঢুকতেছে না আমারটা। দাঁতের গোড়ার ভিতরে যে গোস্ত আছে, আমি গোস্তের জানি। ভিতরে খাবার জমে জমে পাথর হয়ে যায়। সাইফানের বাবা কৌশিক রূপা আসবে দেখে তেহেরি অর্ডার দিয়ে আনছে। কৌশিক এখন ফোন দিছে, রাত বাজে 10:10। জালি কাবাব, তারপরে ফিরনি, বোরহানি, আর রূপার জন্য শিল্পী খেলা মা আচার দিছে। ওই যে বড়ই সপ্ত, সেই বড়ই সপ্ত, আর ওই যে পাঞ্জাবি রেডি করে রাখছি। ফোন দিয়ে বলতেছে আপা দেরি হয়ে গেছে, কি করি? কিছু বলতেছে না। আমি বললাম জুলুম করে আসার দরকার নাই, ভালোভাবে তাহলে যাও। তা বলতেছে দেখি কি করি। আর আম্মুকে ফোন দিলাম, আম্মু বলতেছে ওর বাস তো 10:35, তাহলে আসবে কিভাবে জানি না। এখন আরও দেরিতে নাকি, অত জানি না, আর কিছু জিজ্ঞাসা করলাম না। এখন আমরা মা ছেলে খাই। রিজিক এমন একটা জিনিস, ওদের জন্য বসে আছি, ওরা এখনো আসে নাই, মানে এখন আর ঘুমায় যাবো। থাক। মামা
সময় পাইনি বাবা, নাহলে তো তোমার সাথে দেখা করে যেত। অনেকে জিজ্ঞাসা করছে যে আমাদের ইঁদুরটা কি ধরা পড়ছে, ইঁদুরটা এখনো ধরা পড়ে নেই। চলে গেছে আর পাপা ওটাকে রাস্তায় দেখছে। ঠিকই বলছো। কৌশিক আর রূপা চলে আসলো রাত 10:55-তে। কৌশিকের আলহামদুলিল্লাহ খুব সুন্দর বানাইছে। আপনারা কমেন্টে জানেন, এই চয়েসটা পুরোপুরি আমার। বেস্ট পার্ট হচ্ছে যে কোনো জিন্স প্যান্টের সাথে মাশাআল্লাহ যাচ্ছে। ভাই আমি বলি একটা কথা, এটার যে কালার কম্বিনেশন, যারা হচ্ছে শ্যামলা ফেস সব মানে যে কোনো ফেজে ফুটতেছে, Exactly. কালারটা ভালো ফুটতেছে। এই যে আমি মার্জিত। কদিনে রোদ খাইছি, চেহারা কালো, তারপরেও ফুটতেছে, মানে কালারটা চুজ করা চোজ হয়েছে, খুব ভালো হয়েছে। খুবই ভালো। আর এদিকে কৌশিক হচ্ছে কাপড়টা অনেক চোজ। কৌশিক হচ্ছে বরিশাল থেকে। এটা কি ভাই আম? শ্বশুরবাড়ির আম? আম হচ্ছে আর রূপাদের গাছের আম, মানে আচ্ছা। শ্বশুর বাসারই। ঢাকার, আচ্ছা। আর মামাদের গাছের হচ্ছে কলা, বরিশালের আম, রূপাদের কলা, গ্রামের আচ্ছা। বাসার কলা। আচ্ছা আচ্ছা, মানে একদম র, কোনো ফরমালিন নেই। এই কলা খেয়ে মন শান্তি হয়ে যাবে। ইনশাআল্লাহ। আর সাইফানের জন্য আনছে হচ্ছে এটা স্পেশাল লাইট, টর্চ লাইট। আচ্ছা, এটা সাইফান পরেও কালকে দেখাবো, কালকে। আর হচ্ছে তোমার জন্য কি আনছে? ফ্যানটা দেখি একটু। ফ্যানটা আমি ওই দোকানে রাখছি। তুমি একটু ওই যে ওর পাঞ্জাবিটা একটু গুছাই দাও তো তাড়াতাড়ি করে। কোথায় ফ্যানটা? হ্যাঁ, এই খুব সুন্দর একটা ফ্যান আনছে আপনার আপার। হচ্ছে রান্নাঘরে খুব কাজে লাগে। এটা এই বছরে ডিআই নতুন আছে, ও নতুন সেই বাতাস এইটুক জিনিসে। পাওয়ারফুল, 3টা পাওয়ার। না না, আমারটা তো টার্বো ফ্যান। আমারটা দেখলে উড়ে যাবা। না আসলে সাইফান খুব কষ্ট পাইতো রে। না আমি তো সাইফান তো মানেই নিতে পারে না, পারতো না। আমার আসার কথা ছিল 9টা। ওদের আজকে বাচ্চাটা হচ্ছে ও না, তোমার আর কৌশিকের কাছ থেকে অনেক আশা করে, ভালোবাসা, বুঝছো? আমি এটা খেয়াল করছি। কাঁদো কাঁদো হয়ে যায়, মামা বরিশাল গেল, একবার আসলো না। না না, সমস্যা নেই, ভালোবাসা খারাপ না সাইফান। থাকি নাই তো, আমি ডিরেক্ট চলে ও চলে গেছে, ও থাকে না। আমরা গতকাল রাতে 9:30 না 10:30 নামছি, আর আজকে ও বাস মানে আমাদের তো রংপুরে কাজ আছে, থেকে তাড়াতাড়ি যাচ্ছে। আবার এক সপ্তাহ পরে ঈদ। আমরা খাই হাতও ধুই নাই আবার। লাইভ করতে ওকে দেখে হাত ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওই যে যে তোমার এই ব্যাগ? রূপা হলো আমাদের জন্য কলা নিয়ে আসছে, কলায় থেকে দাঁড়া, গেটটা তালা মারি আসি। তাহলে র্যান্ডমলি খাওয়া হয়েছে না, এই জন্য। কৌশিকের ভুড়ি দেখে আমাদের মাথা খারাপ। ভুঁড়ি না, গ্যাস, এবার ভুঁড়ি না, গ্যাস। বরিশালে তোমার রসগোল্লাগুলো এ শিল্পী খেলা আমার কাছে একটা ওষুধ আছে, সেটা আগে খাওয়ানো লাগে ওকে। আগে কতি 1 চামচ খালে আরে না, খবর ছিল, আমাকে একটু বলে ওই দিনের ওই ঘুম টুম হয় নাই তো, গ্যাস বিয়ে বাসা কমানো বুঝিস নাকি? না। তারপর ব্যাগটা বলতে পারি। মন খুশি। টর্চ লাইট পায়। বাস অলরেডি 20 মিনিট লেট। এখন জানি না আবার বাস মিস হয়ে যায় নাকি। মিশিলাম শেষ। আবার চলে আসবে, আমাদের আসে, সমস্যা কি? কোনো রকম তাড়াহুড়া করে একটু খাইতে পারছে, সময় নাই। 11:10। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ যেন ওরা ভালোভাবে রংপুরে পৌঁছায় যায়। রূপারদের বাসার গাছের আম কি সুন্দর আম পাকছে, আর নানি বাসার গাছের কলা অনেক সুন্দর কলাগুলো। My guiding light, you are my everything, you are Muhammad.